আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে 10 দফা পাল্টা শর্ত ইরানের। হরমুজ প্রণালীতে জাহাজ প্রতি $20 লাখ টোল চায় তেহরান। ভর্তুকির চাপ থাকলেও এপ্রিল মাসে বাড়বে না তেলের দাম, জানালেন মন্ত্রী। তেলের পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় ব্যাহত দৈনন্দিন কাজ। ঢাকার বাইরে থেকে হাম আক্রান্তদের রাজধানীমুখী চাপ, উপসর্গ নিয়ে 2 জেলায় আরও 4 শিশুর মৃত্যু। 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান। জুলাই হত্যা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজই তোলা হতে পারে আদালতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে 10 দফার নতুন প্রস্তাব দিয়েছে ইরান, যা মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে অবহিত করা হয়েছে যুক্তরাষ্ট্রকে। ইরান ও মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এই তথ্য। প্রস্তাবে স্থায়ীভাবে সংঘাত বন্ধে নিজেদের শর্ত তুলে ধরেছে তেহরান, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে পারাপারে জাহাজ প্রতি $20 লাখ টোলের দাবি। সোমবার যুক্তরাষ্ট্রের ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। প্রত্যাখ্যান করেছে অস্থায়ী সংঘাত বন্ধের পরিকল্পনা। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে পাল্টা 10 দফা প্রস্তাব, যাতে তুলে ধরা হয়েছে নিজেদের শর্ত। কি আছে তেহরানের প্রস্তাবে? সাময়িক নয়, স্থায়ীভাবে যুদ্ধবন্ধ চায় তেহরান। ইরান আর হামলার শিকার হবে না, দিতে হবে সেই গ্যারান্টি। হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের দাবিও জানিয়েছে। রয়েছে তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত। সবচেয়ে আলোচিত বিষয় হরমুজ প্রণালী ইস্যুতেও তুলে ধরা হয়েছে স্পষ্ট দাবি দেওয়া। বলা হয়েছে হরমুজ প্রণালী পাড়ির জন্য জাহাজ প্রতি $20 লাখ টোল দিতে হবে। আরেক প্রান্তে থাকা ওমানের সাথে ভাগাভাগি করা হবে এই অর্থ। নিজেদের শেয়ারের অংশ ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ব্যয় করবে ইরান। বিস্তারিত না জানালেও তেহরানের প্রস্তাব সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা একটি প্রস্তাব তৈরি করেছে, সুনির্দিষ্ট প্রস্তাব। এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে যথেষ্ট ও ভালো নয়। যুদ্ধ খুব দ্রুত শেষ হতো যদি তারা জানতো কি করতে হবে। হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বেঁধে দেয়া ডেডলাইনের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের সমঝোতার সম্ভাবনা নিয়ে নিজেই আশাবাদী নন ট্রাম্প। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। যুদ্ধবন্ধে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। ইরানের রাজধানী তেহরানে দফায় দফায় শোনা গেছে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ। মেহরাবাদ সহ 3টি বিমানবন্দরে হয়েছে হামলা। আগ্রাসনের শিকার দেশটির বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা। এছাড়া কাশান, কোনারাক, উর্মিয়া ও খোয় শহরেও হয়েছে জোরদার হামলা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি। জেনারেল হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। ইসরায়েলে একের পর এক মিসাইল ছুড়েছে আইআরজিসি। আবারও হামলা চালিয়েছে হাইফাতে। সৌদি আরব ও বাহরাইন সহ উপসাগরীয় কয়েকটি দেশেও চালিয়েছে হামলা। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সোমবার রাতে কুয়েতের একটি বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় আহত হয়েছেন 15 মার্কিন নাগরিক। এবার ইরানের রেল নেটওয়ার্কে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সাধারণ ইরানিদের ট্রেন ও রেললাইন এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে দেশটি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে ইরানের নাগরিকদের স্থানীয় সময় রাত 9টা পর্যন্ত ট্রেনে না চলাচল করতে সতর্ক করেছে। নিজেদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়ার নির্দেশনা তাদের। ফার্সি ভাষায় দেয়া পোস্টে উল্লেখ করা হয়, ট্রেন ও রেললাইনে ইরানিদের উপস্থিতি তাদের জীবন ঝুঁকিতে ফেলবে। কাটছেই না জ্বালানি তেলের সংকট। পাম্পগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। 2 থেকে 3 লিটার তেল নিতে অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় টানানো থাকছে অকটেন নেই লেখা সাইনবোর্ড। রাজধানীর বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2000 আর মোটরসাইকেলের জন্য 3 থেকে 500 টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন, সংকটের আসল কারণ প্যানিক বাইং। আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। আর এ কারণেই প্রকট হচ্ছে জ্বালানি তেলের সংকট। গ্রাহককে কত সময় অপেক্ষা করতে হচ্ছে পাম্পে? লোপা, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। ট্রাস্টে এসে একটা অভিজ্ঞতার মুখে পড়লাম যে এই তপ্ত দুপুরবেলাতে
কিছুক্ষণ আগেই কয়েকজনের সাথে কথা হচ্ছিল যারা মূলত এইখান দিয়ে এসে এই পাম্পে প্রবেশ করছেন, যাদেরকে এখানটাতে তেল দেওয়া হচ্ছে। তাদের আসলে গড়ে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা লেগেছে, কারণ এত বেশি মোটরসাইকেলের চাপ, সেটি আসলে লাইনে দাঁড়ানো থেকে শুরু করে চূড়ান্তভাবে তেল নেওয়া পর্যন্ত মানে কারোরই আসলে 3 ঘন্টার কমে এই পর্যন্ত আসা কোনোভাবে সম্ভব না, কারণ এই লাইনটি অনেক দূর অবধি পৌঁছে গিয়েছে। তবে মনিটরিংয়ের কোনো চিত্র সত্যিকার অর্থে সকালবেলা থেকে আমি অন্তত কোনো পাম্পে দেখিনি। কয়েকটি পাম্পে গিয়েছি, খোঁজখবর নিয়েছি, আজও মনিটরিং হচ্ছে কিনা সেটি একেবারেই জানার সুযোগ নেই, বা কাউকে আসলে সেভাবে দেখাও যাচ্ছে না। তবে ট্রাস্টে একটা তথ্য আমি পেলাম যে মার্চের চাইতে এপ্রিলের এই প্রথম সপ্তাহ যেটি চলছে, আজকে 7 তারিখ, অর্থাৎ 7 দিন অতিবাহিত হচ্ছে, এই সময় এসে তারা তাদের সেই তেলের যে যোগান কিংবা ডিপো থেকে যে সরবরাহটি হয় সেই পরিমাণটি বেড়েছে। যেটি আমি একটু আগে ম্যানেজারের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে মার্চ মাসে তাদের গড়ে 37,000 থেকে 40,000 কিংবা সর্বোচ্চ 42,000 লিটার তারা পেয়েছিলেন একদিনে, কিন্তু এপ্রিলে এখন পর্যন্ত তারা 50,000, 52,000, 54,000 এই পরিমাণ তেল তারা ডিপো থেকে পাচ্ছেন। সব মিলিয়ে এখানে সরবরাহ বাড়ার ফলে তারা এখন 24 ঘন্টাই সার্ভিস দিতে পারছেন, যার ফলে অন্ততপক্ষে সেবাটি বন্ধ নেই, তারা সেবাটি চালিয়ে যেতে পারছেন। কিন্তু যারা লাইনে আছেন তাদের আসলে দীর্ঘ সময় অপেক্ষা করতেই হচ্ছে। সেই অপেক্ষা কতদিন এরকম চলবে সেটি আসলে কারোরই জানা নেই। জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় অভিযোগ আমলে নিয়ে পলাতক হাসান মাহমুদ নওফেল, আজম নাসির সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল 2। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে পৃথক 3টি অভিযোগ আমলে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে হত্যা, উস্কানি ও প্ররোচনার অভিযোগ আনা হয়। এর আগে গত 5 এপ্রিল ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এ মামলায় গ্রেফতার আছেন 4 জন। কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। সকাল 10:15টার দিকে পদুয়ার বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। নাসা স্পিনার্স এবং গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদ জানান তারা। অবিলম্বে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান শ্রমিকরা। মহাসড়ক অবরোধ করে রাখায় দেখা দেয় দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের। আইনশৃঙ্খলা বাহিনী তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে দেখা দেয় উত্তেজনা। ইট পাটকেল নিক্ষেপের জবাবে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর মহাসড়কে যান চলাচল শুরু হয়। চট্টগ্রাম শহরের সব সড়ক অলিগলি যেন তারের জঞ্জাল। সবসময় দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করেন পথচারীরা। পুরো প্রক্রিয়াই নীতিমালা বহির্ভূত এবং অব্যবস্থাপনায় ভরা, বলছেন নগর পরিকল্পনাবিদরা। বিভিন্ন সেবা সংস্থার এসব তার বা কেবল মাটির নিচে স্থানান্তরে একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।